সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আজ আমরা একজন প্রিয় ছাত্রের রিকোয়েস্টে দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা থেকে একটি নতুন ম্যাথস নিয়ে এসেছি। তো ম্যাথসটা আগে ভালো করে পড়ে নিচ্ছি, তারপর আমরা সলভ করব। বলেছে 6.6 ডেসিমি দীর্ঘ, 4.2 ডেসিমি প্রশস্ত এবং 1.4 ডেসিমি পুরু একটি তামার নিরেট আয়তঘনাকার টুকরো গলিয়ে 2.1 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে এবং প্রতিটি গোলকে কত ঘন ডেসিমি ধাতু থাকবে হিসাব করে দেখি। চলো তাহলে আমরা অ্যান্সারটা স্টার্ট করছি। প্রথমে ড্র করে নিচ্ছি এটার যে ফটোগুলো যে ফিগার গুলো লাগবে সেগুলো আমরা ড্র করে নিচ্ছি। আয়ত ঘনাকার বলেছে, আয়ত ঘনাকার ড্র করে নিলাম। আর এটা গলিয়ে আমরা কি করব, গোলক, অনেকগুলো গোলক হবে, তার একটা আমরা ড্র করলাম। তো বলেছে 6.6 ডেসিমি দীর্ঘ, 4.2 ডেসিমি প্রশস্ত, 1.4 ডেসিমি পুরু একটা তামার নিরেট আয়তঘনাকার টুকরো। তাহলে এটার আমরা ফার্স্ট বার করে নেবো কি, আয়তনটা বার করে নেবো। কারণ কোনো একটা বড় বস্তু গলিয়ে যখন অন্য একটা বড় বস্তুতে নিয়ে যাওয়া হবে তখন তার কিটা কাজে লাগবে, আয়তনটা কাজে লাগবে সবসময়। তাহলে তার আয়তনটা আমরা বের করে নিচ্ছি। তাহলে তামার নিরেট ঘনাকার টুকরোর দৈর্ঘ্য ইকুয়ালস টু 4.2 ডেসিমি। দেখো দীর্ঘ মানে প্রশস্ত হচ্ছে 1.4 ডেসিমি, আর হচ্ছে পুরু দীর্ঘটা হচ্ছে 6.6, 1.4.2 এটা হবে 4.2, তারপরে হবে 1.4 ডেসিমি। তাহলে আমরা এখন কি বার করব, এই তামার নিরেট আয়তঘনাকার টুকরোর আয়তনটা বার করে নেব। তাহলে তামার নিরেট আয়ত ঘনাকার টুকরোর আয়তন, আয়তঘনাকার টুকরোর আয়তন। তাহলে আয়তনের ফর্মুলা কি, এই কিউবয়েড আয়তঘনাকারের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এখানে দীর্ঘ, প্রস্থ, প্রশস্ত আর পুরু এই তিনটে দিয়ে কাজ করব। 6.6 মাল্টিপিল 4.2 মাল্টিপিল 1.4 ঘন ডেসিমি। এই ক্যালকুলেশনটা আমরা এখন মাল্টিপিলটা করব না। এই মাল্টিপিলটা আমরা করবো না কেন, কারণ এখানে এই তামার নিরেট লোহার আয়তঘনাকার টুকরোটা গলিয়ে একটা গোলক তৈরি করছে, অনেকগুলো গোলক তৈরি হবে। যে গোলকের ব্যাসের দৈর্ঘ্য 2.1 ডেসিমি। তাহলে কি হবে, এখানে যে যতগুলো গোলক হবে
তার টোটাল আয়তন এই আয়তনের সঙ্গে কি হবে, ইকুয়াল হবে। আমরা ধরে নিচ্ছি যে এক্সটি নিরেট গোলক পাবো, তাহলে এক্সটি নিরেট গোলকের আয়তনটাই কি হবে, এই আয়তনের সঙ্গে ইকুয়াল হবে। তখন আমরা এটাকে ক্যালকুলেশন করতে আমাদের ইজি হবে। তো চলো দেখে নাও। তাহলে আমরা ধরে নিলাম যে নিরেট তামার আয়ত ঘনাকার টুকরোটি গলিয়ে মোট এক্সটি নিরেট গোলক পাওয়া যাবে। তাহলে প্রতিটি গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত বলে দেওয়া আছে, 2.1 ডেসিমি। তাহলে মোট এক্সটি নিরেট গোলকের আয়তন কত হবে, একটা নিরেট যে কোনো গোলকের আয়তনের ফর্মুলা কি, 4/3 পাই আর কিউ। তাহলে 4/3 পাই আর কিউ মাল্টিপিল এক্স মানে কি, এক্সটি টোটাল নিরেট গোলকের আয়তন। এখানটা মুছলাম আমরা। এই ডেটাটা একটু বক্স করে রেখে দিলাম, আমাদের কাজে লাগবে এটা। প্রতিটি নিরেট গোলকের ব্যাসের দৈর্ঘ্য ইকুয়ালস টু 2.1 ডেসিমি। তাহলে ব্যাসার্ধ কত হবে, 2.1/2 ডেসিমি। তাহলে এর যে আয়তনটা, এক্সটি টোটাল নিরেট গোলকের আয়তনটা আমরা বার করে নিচ্ছি। দেখো এক্সটি নিরেট গোলকের মোট আয়তন, তাহলে কি হবে আয়তনটা, এক্স মাল্টিপিল 4/3 পাই আর কিউব মানে 2.1 তার হোল কিউব, 2.1/2 তার হোল কিউব। দেখো আমরা আগে বার করেছিলাম যে নিরেট আয়তঘনাকার টুকরোর আয়তন এইটা, আর এক্সটি নিরেট গোলকের মোট আয়তন এইটা, এই দুটো এখন ইকুয়াল। এই দুটো আমরা ইকুয়েট করব, এখানটা তোমরা দেখে নাও, এই দুটো ইকুয়েট করে এখানে আমরা সলভ করব। তাহলে এক্স মাল্টিপিল 4/3 পাই আর কিউ ইকুয়ালস টু 6.6 মাল্টিপিল 4.2 মাল্টিপিল 1.4। আমাদেরকে কার ভ্যালু বার করতে হবে, এক্স এর ভ্যালু বার করতে হবে। তাহলে এখানের যে ভ্যালুগুলো সব আমরা কোথায় নিয়ে চলে যাব, রাইট সাইডে নিয়ে চলে যাব। তাহলে আগে দেখে নিচ্ছি, এখানের ভ্যালুগুলো আগে বসিয়ে নিই। এক্স মাল্টিপিল 4/3 মাল্টিপিল 22/7 মাল্টিপিল 2.1/2 মাল্টিপিল 2.1/2 মাল্টিপিল 2.1/2। কিউবটাকে আমরা তিনটেতে লিখে দিলাম, তিনটি মাল্টিপিল হিসেবে লিখে দিলাম। 6.6 মাল্টিপিল 4.2 মাল্টিপিল 1.4। এখানটা আমরা মুছে দেবো, আবার দেখে নাও।
6.6 মাল্টিপিল 4.2 মাল্টিপিল 1.4। দেখো লেফট সাইডে 3 7 2 2 2 এগুলো সব ডিভাইড হিসাবে আছে, রাইট সাইডে গেলে কি হবে মাল্টিপিল হবে। তাহলে মাল্টিপিল করে লিখে নাও, হয়ে গেল। আর যেগুলো মাল্টিপিল হিসাবে ছিল সেগুলো কি হবে, রাইট সাইডে সব ডিভাইড হিসাবে আসবে। তাহলে 4 মাল্টিপিল 22 মাল্টিপিল 4 মাল্টিপিল 22 মাল্টিপিল 22.1 2.1। দেখো এখানে একটার আগে আছে, এখানে একটার আগে আছে, পয়েন্ট তুলে দিলাম। এখানে একটার আগে আছে, এখানেও একটার আগে আছে, পয়েন্ট তুলে দিলাম। আবার এখানেও একটা আগে আছে, এখানে একটা পয়েন্ট। 11 2 যা 22, 11 6 যা 66, 21 2 42, 7 3 21, 7 2 14, 7 3 is 21, 3 3 3 2 2 2 2 2 যা 4 2 2। তাহলে আমাদের কি পড়ে থাকলো শুধু এখন 2 2 2। তাহলে আমার হয়ে গেল x ইকুয়ালস টু। তাহলে আমরা এই নিরেট আয়তঘনাকার টুকরোটা গলিয়ে মোট কটা গোলক পাবো, 8টি ছোট ছোট গোলক পাবো। আমার একটা পার্ট হলো, এরপর আরেকটা পার্ট বলেছে প্রতিটি গোলকে কত ঘন ডেসিমি ধাতু থাকবে। তাহলে আমরা যখন বার করেছিলাম যে এক্সটি মোট নিরেট গোলকের আয়তন, আমার আর এক্সটি চাই না, শুধু একটি নিরেট গোলকের আয়তন চাই। তাহলে ডিরেক্ট শুধু ফর্মুলা 4/3 পাই আর কিউব। আমরা জানি সবকিছু যে 2.1 দৈর্ঘ্যের ব্যাস রয়েছে। তাহলে এখানটা আমরা সিম্পলিফাই করব। এরপরে প্রতিটি নিরেট গোলকে ধাতু থাকবে 4/3 পাই আর কিউ। মানে আরটা কত আমরা বার করেছিলাম আগেই, 2.1 ব্যাস দেওয়া আছে, 2.1/2 মানে ব্যাসার্ধ। তাহলে মাল্টিপিল 2.1/2 হোল কিউব। এবারে আমাদেরকে এইটা পুরোটা সিম্পলিফাই করতে হবে। এই সিম্পলিফাই আমরা উপরে করবো, একটু ভালো করে দেখে নাও, এইখানটাতে অনেক ক্যালকুলেশন আছে। আমরা এটা আরেকবার লেখা নিচ্ছি ওখানে নিচে লেখার থেকে। প্রতিটি নিরেট গোলকে ধাতু 4/3 পাই আর কিউব মানে 2.1। চলো এই ক্যালকুলেশনটা আমাদেরকে করতে হবে। এবার বড় ক্যালকুলেশন আছে, 22/7 মাল্টিপিল 2.1/2 মাল্টিপিল 2.1/2 মাল্টিপিল 2.1/2। দেখো যেগুলো কাটাকুটি যায় আমরা করে নিচ্ছি। 3 0 পয়েন্ট, দেখো 7 0.1, ঠিক আছে। 2 2 2 যা 4, 2 2 কেটে গেল। এবার 2 11 কি কি পড়ে থাকলো, 2.1 2.1 0.1 11। তাহলে মাল্টিপিলটা করছি, 2.1 2.1 1 2 1 যা 2 2 1 যা 2 2 2 যা 4 441। এখানে একটার আগে ছিল, এখানে একটার আগে, টোটাল দুটোর আগে। তাহলে কি হয়ে গেল, টোটাল দুটোর আগে বসিয়ে দিলাম 4.41 মাল্টিপিল 0.1। দেখো
1 এটা পুরো মাল্টিপল করলাম 441, এখানে দুটোর আগে ছিল আর এখানে একটার আগে, টোটাল তিনটের আগে, তাহলে 0.441। এটাকে কি দিয়ে মাল্টিপল হবে? 11 দিয়ে। 0.441 11, 1 4 1 4 4 1 4 মাল্টিপল 1 4 1 4 4 1 4 1 1 plus 4 5, 4 plus 4 8 4, একটা দুটো তিনটে, তাহলে 4.851, তাহলে 4.851 ঘন ডেসিমি। তাহলে এক একটা নিরেট গোলকে কত ঘন ডেসিমি থাকবে ধাতু? 4.851। এটাই আমাদের অ্যান্সার। আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমাদের যদি বাস্তব সমস্যা থেকে, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা থেকে কোনো সমস্যা থাকে, তাহলে আমাদের কমেন্টে লিখবে, আমরা সেটির সমাধান পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। এছাড়াও এইরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ এডুইন্সকে লাইক ও শেয়ার করবে। ধন্যবাদ।